সুপ্রিয় দর্শক, সামনে শুটিং চলতেছে। জুনিয়র টিম পরিচালনায় হান্নান, জুনিয়র বিনোদন। ও পলায়া যায় দোকা, ঠিক আছে? ওর কোনো বাসার অধিকার নেই, ওরে মাইরা ফেলো, ঠিক আছে? তারপরে এই যে ভাই শেষ, সারাদিন কাজ করতে করতে। তারপরে এই যে ওরা ইয়া, ঠিক আছে? এই হনো, ওরা ইয়া মারা ধরবো তুমি। না 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 না, কিন্তু তোমরা এটা করো না, হ্যাঁ? একজনে মারলে জুনিয়র বিনোদন কিছু কল লাগবো ভাই, সান নাই একটু খারাপ। আমরা 1 মিনিট পরে পুরো টোটাল টিম নিয়ে আমার ইন্টারভিউ দিয়ে দিম। যাই হোক, উনি আমাদের কথা দিছে সূর্য ডুবার পরে ইন্টারভিউ দিব। না না, সূর্য ডুবার পর না ভাই, 1 মিনিট 1 মিনিট। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আমরা একটু ওদিকে যাই। যাক দর্শক, শুটিং চলতেছে এই জায়গায়, আপনারা দেখতেছেন। আমরা একটু সামনে যাই। দর্শক কিছুই পাই না, সন্ধ্যা হয়ে গেছে গা। ওদিকে হ্যাঁ ইমন ভাই, তোমার এনে যাওয়ার টাইমেও দেখে গেলাম, আওয়ার টাইমেও দেখে গেলাম। তুমি এনে কি করতেছো? আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। আসছি এই যে টাঙ্গাইল, এই শুটিং শুনলাম আপনি নাকি শুটিং করেন বলে, আপনি না শুটিং দেখেন? শুটিং দেখতেছি, করি, এটাই তো কাম আমার, তাছাড়া তার কোনো কাম নাই দাদা। মানে যে আমরা শুনলাম আপনার কথাই না বলে বেড়ারা আসে, আপনার ওই ফুলান বলে আপনার পিছ ছাড়ে না। ফুলান মনে করেন দাদা, এই যে এই দুইটা দিয়ে আপনার লোক বাজে রয়েছে, এখন কথা কাজে মিল পেলাম। ভাই আমার জেনে যাই, খালি আমার ওই কি পাইছে না কি সমাজে ফুলানে কি ডায়লগ দিবার এদিকে আবার শুটিং চলে আপনার আসতে। মানে এই আমার কথা রইলো যে এই যে এই দুইটা আপনার লোক কে এই যে খালি না, আমি আর এই যে মানুষকে জিজ্ঞাইলাম এই সাইডে একজন আছে, আমি বললাম ফুলাহন কো, ফুলাহন তো আপনি পাইবেন না। ইমন আলী একজন নাম আছে, এরে খোঁজেন গা। এর খুঁজলে দেখবেন যে এর কাছে যাইবেন, আস্তে আস্তে সব পোলামান হ্যাঁ নেই বিড়ি পোলামান এমনি খুঁজে পাইবেন না। তাহলে আমি এটা প্রমাণ পাইলাম, এই দেখলাম আপনার সাথে দুইজন, মানে আরো যোগদান করবো মনে হয়। 3 জনে ফোন দিছে, কয় গুরু কলে ঠিকানা দেও না, ঠিকানা দিতেছি না, মানে এখন তো যে এগরেই সমাধান করা হাততাছি না, আর বিনাইলে গড় বেড়াইতেছে। মানে এখন কি কোনো বক্তব্য দিতে হয়? ওই যা এটা ডায়লগ দেও। হ্যাঁ একবার ও মানে ওকে ডায়লগ ডায়লগ শিখান। শোনেন, আমরা দিয়ানের লোক বলে অভিনয় করেন। দাদু আপনি বলে দিয়ানের লোক অভিনয় করেন? হ্যাঁ দাদা করি, কাজ করি হালকা পাতলা। আর এই যে মানে আপনি জানেন কি সমস্যা হয়? এই যে ওই যে কোন নাকি হেমিলনের বাসিওয়ালার মতো আমরা পোলাবান আপনি পিস লয়। আপনার পকেটে কি চকলেট মকলেট আছে? কিচ্ছু নাই। লুকটা কি দিলে? বক্ত 1 প্যাকেট সেটা আছে, এই বক্ত আনছে 3 প্যাকেট গুলিছি। ওরাই খাওয়ায়? মানে আমরা চকলেট মকলেট পকেটে কোনো কিছু এরকম কিছু নাই। মানে এই যে পান টান আনছে, বক্ত আনছে, পান আনছে, খিলি পান, মনে করেন না করে খিলি পানের দাম বলে 10 টাকা। টাঙ্গাইলের পান হাই রে, আগুন বরাবর পান, সেই পান নিয়ে হ্যাঁ বক্তরা। এইগুলো আপনার বক্ত নাকি যে দেখা যায় জানাইতেছে? শালুক কাপড় বিন্দা শিশু। আর ওই যে নাগিনীর বাচ্চা, কাল নাগিনীর, ওটা কালকে ধরা হয়েছে ইয়ে থেকে, সাভার থেকে। কোনতে ধরছেন এটা? সাভার রেন্দুরে খালে। হ্যালো গাইস, এই যে এটা সাপুরে, এটা হচ্ছে আমার চাচু। আচ্ছা, আপনার এই অবস্থা কে? আপনি কি? আমি নাগিন। হ্যাঁ নাগিন নাগিন কি মানে কি বিষয়টা কি? নাগিন মানে একটা সাপ, কাল আপনি কি সাপ? হ্যাঁ কাল। তাহলে ইয়ে করেন, দাগ দেন নাকি? আমার কামড় দিব না তো আবার। বিসমিল্লাহ নাসানা করবে না না না, এটা ইয়া করা, এটা আপনার ইয়া করা না, বেদবি করা যাবে না। না না, এটা কি আপনার ইয়া করা আছে? এই বিষ নামেন না আছে? বিষ এটা নয়, এই শরীরের মধ্যে জরা হয়েছে, কিন্তু ঠুকুর দিবার দিব না, সিস্টেমই করবার দিব না। ওটা আপনার নিয়ন্ত্রণে আছে? যা 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 যা। ওই যে আর একটা না কিন্তু আছে পিছিয়ে ওই যে ওটা দোরা সাপ, ওটা চলাই না জান। হ্যাঁ জানি চলে না ওটা দুরা সাপ। ওটা হলো মাইটা সাপ। ওটা হলো কথা কথা বলতে। যাক, এই যে ওনারা বলতেছে দুরা সাপ, এমন কি দুরা সাপ বলে আপনি? আপনার কি এরম কে? আপনার আমি বিশ্বাস নেই, আমি শুনলাম কামড় টামড় দিয়ে না। দিতেও পারি না কামড় দিয়ে না। এ ভাই কামড় টামড় দিবনি? আপনাকে পালা এটি কি আপনাকে বাড়িতে ফেলেন?
হ্যাঁ বাড়িতে ফেলেন ওই যে ছোটবেলা পোস্ট করে দিই বাস্তাছে পর এখান থেকে আইন না পাইলা বললে এত বড় ওই পিছে মানে একজন কি ব্যাপার কি এই সাপ মাপ এটা কি করতে পাইছেন এটা তো ও শুটিং এগুলা আমি তো প্রথম ডরাইছিলাম এই যে হয় এই যে আরে আমি দেখছি আরে দেখছি এই দেখি ভালো করে চেহারাটা এর নাম দিহান না ও তাহলে আপনার নাম তো মনে ও হান নান দাঁড়ান আপনাকে বৌদি আল্লাহ খোদা এই হান নান আপনি এটা খোলেন তো ওই যে ওরা তো দেখি ওর নামটা হলে হাতে ওই যে নিজ ডালে হাতে ও আচ্ছা তাহলে দিহান হান নান ও আপনার তো ওই যে ওই চ্যানেলটা ওই যে আপনার সারা নোটের ভিতরে ভিডিও তাহলে আপনার এই যে এনডিতে ভিডিও ইয়া করেন বানান কেমন কি আর কাজ শেষ তো কাজ শেষ হন তাহলে এই চ্যানেল যে এত কষ্ট করে করেন কোন কি তাহলে এই যে দর্শকরা দেখে কোন ব্যাপারে আসলে কি করেন? কতটুকু ভালো দিতে পারি সেটা আসলে এরকম ভাবে বলতে পারি একবার না তো গাইমা গেলেন তবে গা। আরেকটা কথা যেটা না বললেই নয় সেটা হলো যে আমরা হয়তো দর্শক আমাদেরকে একটু হলেও ভালোবাসে তার কারণ হলো আমাদের চ্যানেলের ভিউয়ার্স আর আমাদের চ্যানেলটা 1 বছরে 2 লক্ষ প্লাস সাবস্ক্রাইবার 100 ভিডিও আমি কন্টেন্ট দিই 100 কন্টেন্ট দিই তারপরও আর অনেকে আছে 2-4-500 কন্টেন্ট দিও এত সাবস্ক্রাইবার এত পরিমাণ ভিউয়ার্স আনতে পারে না তাই আমি মনে করি অডিয়েন্স আমাদেরকে আমরা যেরকম কষ্ট করে ভিডিও বানাই তারাও আমাদেরকে সেই ভিউস দেয় তার জন্য আমরা সেই কষ্ট মনে কিন্তু করি না জি আমরা ভাবছি যে আপনি হয়তো বা মানে চ্যানেল এত বড় আপনার ইয়াতে আপনি হয়তো চেয়ার নিয়ে বসে থাকেন এখন তো দেখি যে আপনি এই যে লুঙ্গি পরা না গামছা তারপরে গাইমা গেলেন আসলে একটা ভিডিও বানাইতে হলে অনেক পরিশ্রম করতে হয় সেটা আসলে আপনারা কতটুকু জানেন কতটুকু কি আসলে হয়তো আমি মাঝে মাঝে আমার চ্যানেলে লাইভ করলে হয়তো দেখা যেতে পারি আসলে ও, আমি আচ্ছা। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যেদিন শুটিং থাকে আসলে ধ্যান এবং সকল বাচ্চারা লেখাপড়া করে আমরা সর্বোচ্চ শুক্র শনি 2 দিন কাজ করি আচ্ছা আর ধন্যবাদ আজকে একবার সন্ধ্যা হয়ে গেছে আপনি যে আমাদের এত কষ্টের পর আমাদের সাথে সময় দিয়েছেন এটার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন জুনিয়র বিনোদনের সাথে থাকবেন জি আচ্ছা আচ্ছা অবশ্যই আর যে ভাইয়াটা আমাদের এই ভিডিওটা করছে সেই ভাইয়াটা আমাদের সাথে সবসময় থাকে সে আমার এক ধরনের ভাই বন্ধু সে আমার ডিরেক্টর সব কিছু অল এভরিথিং আর এই তার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আরেকটা চ্যানেল আছে দিহান কমেডি ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সেটাও আমাদের নিজস্ব চ্যানেল ধন্যবাদ। জুনিয়র বিনোদনের টিমের ধন্যবাদ আজান দেওয়া হয়েছে আজকে আমরা এখানে শেষ করি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনাই করি